কারা কারা বলছিলে গো যে টিনু তার মায়ের বাবার বা বৌদির চ্যানেল প্রমোট করতে চায় না? কারা কারা বলছিলে? যারা বলছিলে তারা যে ভুল বুঝছিলে আজকে প্রমাণ হয়ে গেল। দেখো, সবসময় যে আমার মায়ের চ্যানেল ফলো করো বা মায়ের চ্যানেলটা কমিউনিটিতে দিলেই মাকে প্রমোট করা হয় তা কিন্তু নয়। অনেক সময় অন্যভাবেও প্রমোট করা যায় যাতে মায়ের চ্যানেল দেখতে লোকে বাধ্য হয়। কিভাবে? দেখো, এটা ঠিক যে টিনু সুন্দরী কিন্তু জানে কন্ট্রোভার্সি কিভাবে জিইয়ে রাখতে হয় এবং কিভাবে কন্ট্রোভার্সিটাকে ইলাস্টিকের মতো নিয়ে যেতে হয়। এটা কিন্তু টিনু সুন্দরী জানে। হয়তো 5 বছর যে ছিল বেচুর সাথে, তো সেখানে এই ব্যাপারটা ও রপ্ত করে নিয়েছে। না, বেচু কিন্তু পারে না। বেচু একটা সার্টেন পিরিয়ডে গিয়ে মান কি বাদ দেয় এবং সেই ভিডিওটাতেই শুধু কন্ট্রোভার্সি দেখা যায়। বাদ বাকি ও ইলাস্টিকের মতো হাইড অ্যান্ড সিক বিস্কুট খেলেও হাইড অ্যান্ড সিক খেলা খেলতে পারে না। আর তার জন্য বেচুর কিছু কিছু ভিডিও চলে ওই কন্ট্রোভার্সি করে, আর কিছু কিছু ভিডিও মুখ থুবড়ে পড়ে। কিন্তু টিনু সুন্দরীর ভিডিও গড় পড়তা চলে। ঠিক আছে, কেন বলো তো? তার কারণ ও কন্ট্রোভার্সিটাকে এই হাইড অ্যান্ড সিকের মধ্যে করে নিয়ে যায়। আর তারই আজকে জল জ্যান্ত একটা উদাহরণ তোমাদের সামনে হাজির হয়ে গেছে। যারা যারা চক্রবর্তী পরিবার মানে টিনু সুন্দরীর মায়ের চ্যানেল দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের টিনু সুন্দরীর মায়ের যে টাইটেল আর টিনু সুন্দরীর যে টাইটেল দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। এবং এটা কিন্তু ইচ্ছাকৃত, এটা কিন্তু কোনো ভুল নয়। যারা ভাবছো এটা ভুল তারা ভুল ভাবছো। অ্যাকচুয়ালি এটা ইচ্ছাকৃত করা হয়েছে। তোমাদের কি মনে হয় যে টিনু সুন্দরীর মা টাইটেল দিচ্ছে যখন, তখন টিনু সুন্দরী সেটা জানে না? একদমই নয়। টিনু সুন্দরীর সামনেই টাইটেলটাকে সিলেক্ট করে দেয়া হয় এবং টিনু সুন্দরী বলতে পারো বলে যে এইভাবে টাইটেল দাও, শেখায়। ঠিক আছে, এইবার কেন এত কথা বলছি? নিশ্চয়ই তার পিছনে কিছু না কিছু রিজন তো আছে। এমনি এমনি তো কেউ কোনো কথা বলে না। তো যাই হোক, যেটাই বলবো সেটা তার আগে ওয়েলকামটা করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা, রুনা লাইফস্টাইল থেকে। আজকে টিনু সুন্দরী একটা ব্লগ দিয়েছে এবং টিনু সুন্দরীর মাও একটা ব্লগ দিয়েছে, কারণ এখন মনিটাইজ চ্যানেল। তো ন্যাচারালি বড় বড় ভিডিও না দিলে হচ্ছে তোমার চ্যানেল মানে টাকা পাওয়া যাবে না। এইবার কথাটা হচ্ছে যে টিনু সুন্দরীর মা বেশিরভাগ ক্ষেত্রেই শর্টস দেয়, কিন্তু তিনি বড় ভিডিও দেন না। এইবার তিনি বললেন আজকের যে আমি আবার যখন বেরোবো তখন বড় ভিডিও দেব। তার মানে না বেরোলে তিনি কন্টেন্ট করতে পারছেন না, বেরোলে তবেই তিনি কন্টেন্ট করতে পারছেন। যদিও এখন তার পক্ত হাত হয়নি বা ভয়েস ওভার দিয়ে ব্যাপারটা করতে হচ্ছে তাকে, তো সেরকমভাবে পক্ত হচ্ছে না, কিন্তু তবু হলেও টাইটেল আর থাম্বনেলে যে খেলা যায় সেটা তো টিনু নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে। তো টাইটেলে কিভাবে খেলেছে সেটাই তোমাদের সামনে বলছি। সেটা হচ্ছে টিনু সুন্দরী যে ভিডিওটা দিয়েছে সেখানে বলল যে পুজোর মার্কেটিং অলরেডি শুরু হয়ে গেছে, তাই জন্য কেনাকাটা করতে গেছে হাটে। আর ঠিক সেই ব্লগেরই কিছু অংশ আবার টিনু সুন্দরীর মায়ের ভিডিওতেও দেখা গেছে এবং সেখানে তিনি টাইটেলে দিয়েছে পুরী যাব আর তার জন্য কেনাকাটা শুরু করে দিলাম। ঠিক আছে, তাহলে একজন বলছে পুজোর কেনাকাটা, একজন বলছে পুরী যাওয়ার কেনাকাটা। এবার পুজোর কেনাকাটা মানে এরকম কি যে দুর্গা পূজার কেনাকাটা না তো। পুজোর কেনাকাটা মানে এটাও তো হতে পারে পুরীতে পুজো দেব তার জন্য কেনাকাটা, হতে পারে না? কারণ ওই যে হাইড অ্যান্ড সিক খেলতে হবে। পুজোর কেনাকাটা, পুজোর কেনাকাটা মানে আমরা যদি ধরে নিই যে দুর্গা পুজোর কেনাকাটা, তাহলে একটু হয়তো আমরা অন্যরকম ভাবছি। কারণ অশ্বত্থমা ইতি গজ, এটা নিশ্চয়ই জানো। তাহলে এখানে সেরকম হয়েছে যে পুজোর কেনাকাটা করবার জন্য আমরা বেরিয়েছি, আর এদিকে বলা হচ্ছে পুরী যাব সেই জন্য কিছু কেনাকাটা হচ্ছে। তো পুরীতে যাওয়া মানে জগন্নাথ দেবের দর্শন এবং সেখানে গিয়ে পুজো দেয়া, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ পুরীতে দুটো জিনিসের টানেই মানুষ যায়, এক হচ্ছে সমুদ্র আর এক হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দর্শন, তাই তো? তো সেক্ষেত্রে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো কথোপকথন হয়েছে পুরী যাবার। হ্যাঁ, সেখানে কবে পৌঁছবে কি পৌঁছবে সেটা পরের কথা। অনেক ভিউয়ার্স বলেছে যে কবে যাবে, মানে কবে গন্তব্যস্থান সেগুলো জানাবেন না। আমার মনে হয় যে টিনু হয়তো জানাবে না, কারণ যদি তারাপীঠে যাওয়ার ট্রিপটা ক্যান্সেল হওয়াটা ওর মনে থাকে তাহলে পুরীর হুবহু সমস্ত কিছু ও জানাবে না, তাই না?
তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জন্যই তোমরা দেখেছো দুটো টাইটেল দু ধরনের, আর এটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে খুব স্বাভাবিক। আর একটা জিনিস পরিষ্কার, যারা টিনুর ভিডিও দেখে তারা সবাই যে চক্রবর্তী পরিবারের ভিডিও দেখে তা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়ে ভিডিও করবে, এটা খুব স্বাভাবিক। আর যখনই ভিডিও করবে সেখানেই কিউরিওসিটি আসবে যে টিনুর মায়ের চ্যানেলটা কোথায়, কি নাম তার, হ্যাঁ আমরা দেখতে চাই। কারণ যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ দিয়ে লোকে শুনবে যে একজন বলছে পুরী যাওয়ার কথা, আর একজন বলছে তোমার পুজোর কেনাকাটা, তাহলে দুটো যেহেতু ডিফারেন্ট হচ্ছে, একই বাড়িতে থেকে দুজন দুটো টাইটেল দিয়েছে, তাহলে চলো আমরাও একটু দেখে আসি কি হচ্ছে কি আছে, আর সেখানে গিয়ে একটু কমেন্ট করে আসি, হ্যাঁ, যাতে কিনা ইরিটেট করতে পারি। কিন্তু এরা বোঝে না যে এরা ইচ্ছাকৃতই এটা করে। হ্যাঁ, টিনু কিন্তু ইচ্ছাকৃতই এটা করেছে, কারণ ও জানে যে এইটার পর কন্ট্রোভার্সি হবে। অ্যাকচুয়ালি টিনু কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়, দিতে পারে, আর সেটা লুফে নিয়েই কন্ট্রোভার্সি হয়। কারণ দুদিন ধরে যে কন্ট্রোভার্সি হচ্ছিল, আজকের আবার কন্ট্রোভার্সি ফল ডাউন করেছে, পড়ে গেছে আর কি, ঠিক আছে। আর তার জন্য ভিডিওর যে গ্রোথ সেটাও কিন্তু নেই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর দ্যাটস ওয়াই টিনুর মায়ের চ্যানেলটাকে প্রমোট করার জন্য টিনু ইচ্ছে করে টিনুর মায়ের চ্যানেলের এই টাইটেলটাই সাজেশন করেছে, মানে সাজেস্ট করেছে যে ভাই লেখো যে পুরী যাওয়ার কেনাকাটা শুরু করে দিলাম। আমি তো লিখলাম পুজোর কেনাকাটা, তুমি লেখো পুরী যাওয়ার, তাহলে লোকের ডাউট হবে, আর ডাউট হলেই কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি হলেই লোক দেখতে যাবে, আর তাহলে আমার চ্যানেলের সাথে সাথে তোমার চ্যানেলটাও প্রমোট হয়ে যাবে। কি ভালো বুদ্ধি না? এক্স্যাক্টলি, এটা অবশ্যই বুদ্ধির মতো, বুদ্ধি দিয়েই কাজটা করেছে। মানে টিনুকে তোমরা যেরকম ভাবছো সেরকম কিন্তু নয়, এদিকের বুদ্ধি কিন্তু টিনুর একদম ভালো ভালো আছে, মানে বিজনেস মেন্টালিটিটা ওর ভালোই রয়েছে, আর তার জন্যই করা হয়েছে। তবে আমার কাছে এটা খুব একটা নিন্দনীয় কিছু নয়, কারণ দুজন দুরকম টাইটেল দিতেই পারে। পুরী যাবে, হতে পারে টিনু যাবে না, টিনুর কাছে ওগুলোই পুজোর কেনাকাটা, হতে পারে টিনুর মা আর টিনুর বাবা শুধু পুরী যাবেন, হতেই পারে সেটা, বা টিনুর মা আর বৌদি বিয়ানের সঙ্গে যাবে, কার সঙ্গে কবে পুরী যাবে সেটা তো আমরা জানি না। তো টিনুর মায়ের জন্য যে কেনাকাটাগুলো হচ্ছে সেগুলো পুরী যাওয়ার কেনাকাটা, আর টিনু যে কেনাকাটাগুলো করছে সেগুলো পুজোর কেনাকাটা, হতেই পারে এটা, তাই না? আজকে ধরো আমি এবং আমার মা দুজনে একসাথে কেনাকাটা করতে গেছি, ধরো, হ্যাঁ, তো আমি পুজোর জন্যই কেনাকাটা করতে গেছি, কারণ একসঙ্গে কেনাকাটা করতে যাচ্ছি যখন, তখন সবাই একসাথেই কেনাকাটা করি, তাই না? এবার সেক্ষেত্রে আমি আমার পুজোর কেনাকাটার জন্যই গেছি, কিন্তু মারা হয়তো কোনো জায়গায় ঘুরতে যাবেন আর তার জন্য কেনাকাটা করতে গেছে, কিন্তু দুজনরাই একসাথে কেনাকাটা করতে গেছি। তার মানে এটাই কি যে পুরী যাচ্ছে মানে টিনুও পুরী যাবে? হুম, এটা তো প্রমাণ হয় না। হতেই পারে যে শুধু শক্তিবাবু আর আমাদের পূর্ণিমাদি দুজনে একত্রে নিজেদের মতো করে পুরীতে যাবে, হয়তো ছেলে মেয়েরা যাবে না, হতে পারে। তাহলে এই জায়গায় মিথ্যাটা কোথায় হলো? ওই যে বললাম ইতি গজর মতো ঘটনাটা, তাই না? এইবার দেখো আরও একটা ব্যাপার, তোমরা নিশ্চয়ই দেখেছো ওখানে যে কেনাকাটা হয়েছে তার মধ্যে বেশিরভাগ কেনাকাটা হয়েছে বৌদির বাপের বাড়ির লোকজনদের জন্য। কেন? তার কারণ হচ্ছে তাদের 1 বছর পূর্ণ হবে বিয়ের, আর বিয়ের পরে একটা তত্ত্ব হয়, এটা নিশ্চয়ই জানো, যে বিয়ের পরের প্রথম বছর হচ্ছে সবাই আর কি এ বাড়ির তরফের ওই বাড়ির লোকেদের জামা কাপড় দেন, আর ওই বাড়ির লোকেরা আবার এই বাড়ির তরফের লোকেদের জামা কাপড় দেন, এটাই মোটামুটি চল দেখে এসেছি। তো সেই জায়গায় কিন্তু কি কেনা হলো, টিনুর মায়ের জন্য, তারপরে টিনুর দাদার জন্য, টিনুর মানে সরি টিনুর দাদার শ্বশুরের জন্য, টিনুর দাদার শালার জন্য, শাশুড়ির জন্য, টিনুর বৌদির জন্য, টিনুর জন্য, এগুলো দেখেছি। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো, এগুলো তো না তো পুরীতে যাওয়ার, না তো অন্য কিছু, এটা তো পুজোরই কেনাকাটা। তা টিনুর মা বলেছে পুরীর জন্য কেনাকাটা, আর টিনু বলেছে পুজোর কেনাকাটা। পুজোর কেনাকাটাই তো হলো, কারণ এই যে বেয়াই বেয়ানদের যে জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে সেগুলো তো আর পুরী যাওয়ার কেনাকাটা না, ওগুলো তো পুজোর জামারই কেনাকাটা, মানে তত্ত্ব দেওয়ার জন্য কেনাকাটা। আর এই দিকের যে কেনাকাটাগুলো হচ্ছে মানে ওদের নিজেদের জিনিস, সেগুলো হয়তো পুরীতে যাওয়ার। তো দুটোই তো সমান, দুটোই তো হচ্ছে, আর তাই জন্য লিখেছে। তাহলে এখানে মিথ্যা কথা দিয়ে এলো। এই যারা বলছে মিথ্যার ঝুড়ি, কি মিথ্যা বলে, ছি, যেমন চরিত্রহীন তেমনি মিথ্যাবাদী, কোথায় মিথ্যা হলো? কোথায় মিথ্যা হলো? আমরা তো দেখলাম
যে আমাদের টিনুর দাদা শ্বশুরবাড়ির লোকজনের জন্য কেনাকাটা করছে এবং সেগুলোই টিনু তার ভিডিওতে দেখিয়েছে। তার মানে হচ্ছে যে টিনু তার দাদা শ্বশুরবাড়ির যে কেনাকাটাগুলো সেগুলো দেখিয়েছে এবং সেগুলো তত্ত্বের কেনাকাটা, তার মানে নিশ্চয়ই পুজোতে দেওয়ার জন্যই কেনাকাটা। তাহলে টিনু যে টাইটেলটা দিয়েছে পুরোটাই ঠিক। আর টিনুর মা পুরীর কেনাকাটা বলেছে, ঠিক আছে। এইবার যতক্ষণ না আমরা তাদের পুরীর কোনো ব্লগ দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না। তাহলে হয়তো ওদের মনের মধ্যে কোনো কথা হচ্ছে বা নিজেদের মধ্যে কোনো কনসাল্ট হচ্ছে যে ওরা পুরী যাবে। এটাও হতে পারে পুজোর সময় পুরী গেল, তাহলে পুরী আর পুজোটা দুটো এক হয়ে গেল, যে পুজোর সময় পুরীতে গিয়ে আমরা জগন্নাথ দেবের পুজো দিলাম, তাহলে সেটাও পুজোই হলো। আর জগন্নাথ দেবের ওখানে যাওয়া মানে পুরীই যাওয়া হলো। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো যে দুটো কথা দুটোর সঙ্গে মিক্সড, আর তার জন্যই দুজনে দুরকম টাইটেল দিয়েছে ইচ্ছে করে। আর এটাই তো মজা, খুব নর্মাল একটা ভিডিও অথচ টাইটেলের মধ্যে কারিকুরি, এটাই তো তোমার রিচ পৌঁছাতে সাহায্য করে। মানে খুব নর্মাল জিনিসই দেখাবো, টাইটেলটা সুন্দর করে দেব, আর সেই টাইটেলটাতে মানুষ আকৃষ্ট হয়ে চলে আসবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমোশন, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমোশন করবে, মানে প্রমোট করবে, আর তারপরে সেই চ্যানেলগুলো ভিজিট করতে যাব। তাহলে আমার যে ইন্টারেস্ট, আমার যে উইশ, সেটা পূরণ হয়ে গেল। কি খুব ভালো বুদ্ধি না? একদম এটাকেই বলে রিয়েল কন্ট্রোভার্সি ছোড়া বা কন্টেন্ট দেয়া। আর টিনু এবং টিনুর মা দুজনে মিলেই এখন কন্টেন্ট দিচ্ছে একই বাড়িতে থেকে, দুটো ব্লগই যাতে তোমরা দেখো। না হলে নতুন করে তো দেখার কিছু নেই, একই বাড়ির লোকেদের ব্লগ, দুজন রাই ব্লগ করছে, তাহলে দুটো ব্লগ দেখলেই তোমাদের জলো জলো মনে হতে পারে এ কি ব্লগ দিচ্ছে, এও যা দিচ্ছে ও তাই দিচ্ছে, তাই তো। একটু হেলেনেভেন মানে ছোট ছোট ডিফারেন্স, হেলেনেভেন ডিফারেন্স নেই, ছোট ছোট ডিফারেন্স। তো সেই ডিফারেন্সগুলোকেই একটা করে তারা দুজন দুজনকে মানে কি কি টক্কর দিচ্ছে। তো সেই জায়গায় টিনু তার মাকে এইভাবেই প্রমোট করলো। এই টিনুর ভিডিওটা যখন আসবে, তারপরে টিনুর মায়ের ভিডিওটা যখনই আসবে, দুটো যখন টাইটেল আলাদা হয়ে যাবে, দেন সবাই লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। তাহলে তোমাদেরও কন্টেন্ট হলো, করে খেতে পেলে, মানে মানি আর্ন করলে, আর ওদেরও হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। টিনুর মায়ের চ্যানেলটা অবশ্যই টিনুকে কমিউনিটি দিতে হলো না, কিন্তু প্রমোশন হয়ে গেল। তো এটাই তো একটা মেয়ের সব থেকে বড় কাজ, যে তার মায়ের চ্যানেলটাকে তুলে দেয়া। তার মায়ের চ্যানেলটা যেই তুলে দেবে তারপরেই তার মা কিন্তু ইনকাম করতে শুরু করে দেবে। তো তার মায়ের ইনকামের জন্য তার মেয়ে যদি তাকে এইভাবে সাপোর্ট করে যে আমি তোমাদেরকে কি দিচ্ছি সেটা ম্যাটার না, বাট তোমাকে নিজের জায়গা থেকে নিজেকে ইনকাম করার জায়গা করে দিচ্ছি, ব্যাস, দ্যাটস অল। তো খুব সহজ এবং সিম্পলভাবেও কি করে কন্টেন্ট করা যায়, যেখানে ভিডিওর মধ্যে তেমন কিছুই উচ্ছৃঙ্খলতা নেই বা তেমন কিছুই নোংরামি বা কোনো বাজে জিনিস নেই, খুব সিম্পল ওয়েতে জিনিস করা, কিন্তু শুধুমাত্র টাইটেলের চমকেই ভিডিওটা চালানো। দেখো এটাকে বলে বুদ্ধি, বুঝতে পেরেছো? খুব ভালো হয়েছে। এইভাবেই আমার মনে হয় যে কন্টেন্ট করা উচিত, যাতে খুব সাদামাটা জিনিসটাও তোমার দেখতে আর্জ হয়। তো দেখার ইন্টারেস্টটা কখন হবে? কারণ অলরেডি সবাই জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে, কোথায় গেলে পাবো, কোথায় গেলে তারে পাবো, মানে কোথায় গেলে টিনুর মায়ের চ্যানেল পাবো, টিনুর মায়ের চ্যানেলের নাম কি, টিনুর মায়ের চ্যানেলে কি, মানে কোথায় কিভাবে ফলো করতে পারবো। তাহলে বুঝতে পারছো? তো এটাই তো চাল, এটাই তো চাল। এভাবেই তো চলে নাকি হাউমাউ করে পরের নিন্দা করব আমার চ্যানেলে? না, কোনো নিন্দা করব না, খুব সিম্পলভাবে কিছু কথা বলবো, আর তাতেই দর্শকের কাছে কন্টেন্ট ছুড়ে দেওয়া যাবে। আর কন্টেন্ট দেখে দর্শক এবার কি করবে, সেই কন্টেন্টের পিছে পিছে ধা করবে, আর আমার চ্যানেল সবাই ভিউজ দেবে, ব্যাস। বুঝতে পেরেছো? কারণ আমাদের পূর্ণিমাদি তো এখনো ভালো ব্লগার হয়ে উঠতে পারেনি, কারণ সেইভাবে উনি ক্যামেরা সেট করতে পারে না বা ক্যামেরা ধরতে পারে না বা সেইভাবে ভিডিও করতে পারে না, সেইভাবে বলতে পারে না। তো তার ভিডিও চলার জন্য তো কিছু কাজ করতে হবে, তো এই জন্য এই কাজটা করেছে। তো এতে অসুবিধা কি আছে? মিথ্যাবাদীর কোথায়? এটা কিসের মিথ্যাবাদী? এখানে কিসের মিথ্যাবাদী? যে যারা একদম বসে পড়েছে সঙ্গে সঙ্গে ওয়াও ওয়াও ওয়াও, কি মিথ্যা বলে, কি মিথ্যা করে, কি মিথ্যা দেখায়, কি অবস্থা টিনের, কি অবস্থা, এই যে যারা বলছে নটাঙ্কি বাজগুলো, তাহলে এই নটাঙ্কি বাজগুলো কোথা থেকে মিথ্যাটা খুঁজে পাচ্ছে? এটা কিসের মিথ্যা? হ্যাঁ, কিসের মিথ্যা? টিনু তো কোনো মিথ্যা কথা বলেই নি, সে তো বলেইছে পুজোর মার্কেটিং, আর দেখিয়ে হচ্ছে পুজোর মার্কেটিং, কারণ তাদের দাদার মানে
শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য কেনাকাটা হয়েছে, তাহলে ওখান থেকে কি মিথ্যা এলো? কোনো মিথ্যা এলো? এলো না। আর টিনুর মা বলেছে পুরী যাবার কেনাকাটি করছে। এরপর যদি পুরী না যায় তখন আমরা কথাটা বলতে পারি। যদি ওনারা পুরী যায় এবং সেক্ষেত্রে যদি সেই পুরীতে গিয়ে ঘোরে এবং পুজো দেয়, তাহলে তো সেটা পুজোর শপিংই হলো, আবার সেখানে আবার জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি তার জন্যই শুরু, মানে কেনাকাটাটা হলো। তাহলে এখানে কোথায় মিথ্যা? কি আশ্চর্য! আর টিনা তো বলেছে পুজোর কেনাকাটা, তো সেখানে টিনা যে জিনিসগুলো কিনেছে, যে কুর্তিসগুলো কিনেছে, আর টিনার বৌদি যে কুর্তিসগুলো কিনেছে, সেগুলো হয়তো পুরীতেও পড়তে পারে, আবার পুজোতেও পড়তে পারে, তাই পুজোর কেনাকাটা। চালাকি করে যদি মহৎ উদ্দেশ্য পূরণ হয়, তাহলে সেই চালাকি করা দরকার। ঠিক আছে, এটা চালাকি করা। এই চালাকি করে যদি মহৎ উদ্দেশ্য সফল হয়, ঠিক আছে, কাউকে হার্ম না করে, কারোর সম্বন্ধে কোনো কথা না বলে, কোনো মিথ্যা অ্যালিগেশন না দিয়ে, কোনো বাজে বক্তব্য না দিয়ে, কাউকে হিউমিলেট না করে, শুধু নিজেদের চালাকি দ্বারা মহৎ উদ্দেশ্য যদি সাকসেস করা যায়, সেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হয়। কি আশ্চর্য! বসে পড়েছে এই কি মিথ্যা কথা মিথ্যা কথা। ওরা কি বোকা নাকি? তোরা যে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবি আর তোদের যে আর্ন হবে, এটা তো ও জানে, এটাও জানে। বল, অ্যাপ্রিসিয়েট কর যে তোরা আবার একটা কন্টেন্ট পেলি। তোদেরকে তো ছুঁড়ে ছুঁড়ে মারছে কন্টেন্ট, ছুঁড়ে ছুঁড়ে মারছে। ঠিক আছে, একটার কিছু না দেখতে দেখতেই সঙ্গে সঙ্গে তোরা বসে পড়িস, মানে এত জলদি তোদের, কি বলবো। আর যাই হোক, তো তোদের মুখে তো কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে মারছে যাতে তোরা একটু ইনকাম করতে পারিস, আর তোরাই প্রমোট করে দিবি পূর্ণিমাদির চ্যানেল, তোরাই প্রমোট করে দিবি। আরে ভাই, আমরা বললে প্রমোট হবে না, আমাদের দ্বারা প্রমোট হবে না, তোদের দ্বারাই প্রমোট হবে। তোরা যত এরকম নাচতে থাকবি বান্দরিয়া নাচ, তত ওদেরই গেন হবে, বুঝতে পেরেছিস? তো চালিয়ে যা, মিথ্যা মিথ্যা, সত্যি সত্যি, মিথ্যে সত্যি, মিথ্যা সত্যি, সেই চালিয়ে যা। তোরা নিজেরা সব ধোয়া তুলসী পাতা, তাই না? তোরা কদিন আগে শুনছিলাম যে তুই বলছিস যে হ্যাঁ, বরের পাশে শুয়ে শুয়ে এইরকম চ্যাট করতে পারে, তাকে তোমরা কি ভাবো? ঠিক কথা। অ্যাকচুয়ালি তুই এটা বলবি, কারণ তুই তো কারোর পাশে শুয়ে শুয়ে কোনো কিছু করিস না। তুইও করেছিস, চ্যাট করেছিস, ফোন করেছিস, হ্যাঁ, টাকা চেয়েছিস, হ্যাঁ, 49 না, টাকা চাসনি, অ্যাকচুয়ালি তুই ব্যালেন্স ভরে দেওয়ার কথা বলেছিলিস। হ্যাঁ, কি আনলিমিটেড নেট ফ্রি একদিনের জন্য তুইও করেছিস, কিন্তু তুই সেটা বর বাড়িতে থাকাকালীন করিসনি, বুঝলি কি না? তুই সেটা বরের পাশে শুয়ে করিসনি, তুই সেটা বরকে আড়াল করে করেছিস। তো যে বরের পাশে শুয়ে করেছে সে অন্যায় করেছে, আর তুই বরের বিহনে করেছিস সেটা ন্যায় করেছিস, তাই তো? তুই যেটা করেছিস সেটা ন্যায় করেছিস। আমরা কি তোর চ্যাট দেখতে গেছি তুই কি কি লিখেছিস? তুই 5 মাস ধরে কি কি কথা বলেছিস ফোনে, ওভার টেলিফোনিক, দেখতে গেছি? দেখতে তো যাইনি। তাহলে তোকে আমরা কি করে বিশ্বাস করব যে তুই এরকম ধরনের কিছু করিস না? হ্যাঁ, আর এটা নয় এই স্যার ও স্যার ও স্যার কাছ থেকে জানতে পেরেছি, এরকম কত স্যারের সঙ্গে তুই কত রকম গুলছাড়িয়া উড়িয়েছিস, মানে চ্যাট করে অবশ্যই, বা ফোন করে, অন্যভাবে না। আমরা কি করে জানবো? জানার আছে আমাদের? নেই তো। তাহলে বোকার মতো বলিস না, আর কাউকে গর্দব বলার আগে নিজের দিকটা আগে ভেবে দেখবি তুই কত বড় মূর্খ গর্দব, বুঝেছিস? অন্য লোককে বলিস না যারা কন্টেন্ট করে ওর তরফে, তারা শিক্ষিত হলেও সব কটা গর্ধব, অমুক তমুক, একটা স্টেটমেন্ট পাস করে দিলেই হলো না? তুই নিজেকে কি মনে করিস? ও, তুই তো আবার ধূর্ত শেয়াল, ওই জন্য সবাইকে গর্ধব বলিস। ঠিক কথা, ঠিক কথা। নাহলে তুই হঠাৎ টানাটানি করছিস কেন? তুই নিজে আসলে ধূর্ত শেয়াল, নিজেকে ভাবিস। অতটাও বড় চালাক চতুর তুই নোস। তোর সমস্ত কিছু খোলা চিঠি সামনে চলে এসেছে লোকের সামনে, অর্থাৎ বড় বড় লেকচারটা একটু কম দিবি, ঠিক আছে? ওরা মিথ্যাবাদী আর তুই সত্যবাদী যুধিষ্ঠির। যদি যুধিষ্ঠির হতিস তুই প্রথম দিনই স্বীকার করতিস যে ভাই হ্যাঁ, আমি এরকম বলেছিলাম যে আমার টপ আপটা মেরে দিন, বা আমার এই আনলিমিটেড এটা মেরে দিন, প্রথম দিনই স্বীকার করতিস। প্রথম দিন তুই কি বলেছিলিস? আমার বরের কাছে মেসেজ করতে গিয়ে অন্য লোকের কাছে গেছে, আর আমার বরকে আমি আপনি আজ্ঞি করে বলি। আমার বরকে বলেছি যে ঠিক আছে, আমি আমার টাকা আসলে আমি ফেরত দিয়ে দেবো, তোর বরকে বলিস। তো মিথ্যাবাদী তুই, ঠিক আছে? আর নিজেকে অতটাও চালাক ভাবিস না। হ্যাঁ, তুই শিয়ালগিরি করিস, কিন্তু তুই অতটাও চালাক ভাবিস না। লোককে মূর্খ বলার আগে অন্তত 100 বার ভাববি কি বলছিস, কেন বলছিস, কাকে বলছিস। টিনুকে যারা সাপোর্ট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই গর্ধব, তুমি একা শায়না। আর তোমার শায়নাগিরি তো দেখাই গেছে, তোমার শায়নাগিরি তো সঙ্গে সঙ্গে খোলা চিঠির মতো চলে এসেছে।
স্যারই বের করে দিয়েছে, তোমার ছ্যার 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 করে দিয়ে দিয়েছে, ছ্যার 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 মুখে দিয়ে দিয়েছে। বড় বড় লেকচার মারতে আসে, যত সব। চল।